হাই হ্যালো সবাইকে, তো চলে এসেছি লাবণী নতুন আবার একটা ব্লগ নিয়ে। তো এটা ছিল হচ্ছে আমার ননদের বার্থডের আগের দিনের, মানে স্যাটারডে। তো 11 তারিখ, 11ই জুলাই। তো যেহেতু স্যাটারডে ছিল, ওই দিন আমাদের নিরামিষ ছিল, তাই ওর বার্থডেটা যদিও পড়েছিল সানডে। তো স্যাটারডে সন্ধেবেলার দিকেই আমি এই কেকটা বানাচ্ছিলাম সারপ্রাইজ দেবো বলে, রাত্রে রাত্রে মিডনাইটে। তো সেই জন্যই ফার্স্টে দেখো এই কেকটা বানিয়ে নিচ্ছিলাম, পুরোটাই হোমমেড কেক। এই রেসিপিটা তো দেবই অবশ্যই আলাদা করে। তো হোমমেড কেক কীভাবে বানাতে হয় বা কীভাবে খুব সহজে বানিয়ে ফেলবে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টসে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর যারা জানো তাদের তো কোনো কথাই নেই। তো যাই হোক, আমি কিন্তু একটা কেক মোটামুটি বানিয়ে ফেলেছিলাম নিজের মতো করে। তো খেতেও বেশ টেস্টি হয়েছিলো, সবাই কিন্তু বেশ বলেছিল যে ভালো হয়েছে, নেক্সট টাইম আরও ভালো হবে। যাই হোক, ভালো হয়েছে বলেছে এটাতেই আমি খুশি। কেকটা বানিয়ে ফেলেছিলাম, তারপর ঠিক রাত 12টার পর দেখ পাগলামো করবি তো আমি পোস্ট করবো। খালি গায়ে দেখি দিচ্ছি কেক কত হয়ে গেছে, কেক মেকার সেখানে বসে হয়েছে, কি করে হবে? কেক কত হয়ে গেছে গিফট নিয়েছে গিফটেড ফর ইওর। তো দেখো কেকটাও কাটা হয়ে গেছিলো। আর যে আমি গিফট দিয়েছিলাম শাশুড়ি মাকে, একটা কাজল ব্লু হেভেনের আর একটা লিপস্টিক দিয়েছিলাম, ওনার ওটা খুব দরকার ছিল, সেই জন্য একটা দিয়ে দিয়েছিলাম গিফট বোনের সাথে একেবারেই, কারণ ওনার বার্থডে তো আর আমি এখানে কাটাইনি সেই জন্য। আর এই যে আমার সেই হিস্টোরিক্যাল কেক আমি নিজে হাতে বানিয়েছি। তো সেই কেকটাই ও কেটেছিল রাত্রিবেলা। তো কেক কাটার পর এই যে সবাইকে খাইয়ে দিচ্ছিল। তারপরে ওর জন্য একটা গিফট ছিল। তো ও একটু সাজতে গুজতে বেশ ভালোবাসে, সেই জন্য আমি ভাবলাম একটা কিছু একটা মেকআপ কিটের ব্যবস্থা করি। তো সেই জন্য একটা পুরো ব্রাইডাল মেকআপ সেট কিন্তু ওর জন্য গিফটের ব্যবস্থা করেছিলাম। তো যাই হোক, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর এটা সত্যি খুব ভালো, অনেক কিছু রয়েছে, ব্লাশার থেকে শুরু করে ফেস পাউডার, কম ফেস পাউডার, তারপরে কাজল, তারপরে আইলাইনার, মাস্কারা, দুটো লিপস্টিক, অনেক কিছু ছিল। তো তারপরে এই যে সানডেতে ওর জন্য একটু হালকা পাতলা রান্নাও হয়েছিল, খুব বেশি কিছু মেনু করা কিন্তু হয়নি। ছিল ভাত, ছিল স্যালাড, আর ছিল 5 রকমের ভাজা, আর লোটে মাছ ও খুব ভালোবাসে, তো লোটে মাছের 2 রকমের রেসিপি হয়েছিল। আর তারপরে সন্ধেবেলা মাকে পুজো দিয়ে দিচ্ছিল মেয়ের জন্য। আর যেহেতু সন্ধেবেলাতেই সবার ইনভিটেশন ছিল, তাই জন্য কিন্তু সন্ধেবেলার প্রিপারেশনটাই বেশি ছিল। এই যে আমি বৌমা আর শ্বশুরমশাই মিলে চিকেনটাকে কষাচ্ছিলাম। আর এই যে ফাইনালি রেসিপি ডান হয়ে গেছিলো। তো ছিল আমাদের মেনুতে ছিল হচ্ছে পনির, আর ছিল কাতলা মাছের কালিয়া। এটা ছিল আমার মায়ের জন্যই, আর কারোর জন্য নয়, মানে কাতলা মাছের কালিয়াটা। পনিরটা সবার জন্য, যেহেতু মা আমিষ মানে আমিষের মধ্যে সবই খায়, শুধু কোনো রকম মাংস জাতীয় খাবার খায় না, তাই জন্য মার জন্য কাতলা মাছের কালিয়া হয়েছিল। আর সবার জন্য ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, আর ছিল পনির। তো ফ্রাইড রাইসের চালটা ওই যে ভেজানো ছিল, আর এখানে একদিকে গরম জল করতে বসানো হয়েছিল, আর একদিকে গাজরগুলো কিন্তু ভাজতে দেওয়া হয়েছিল। তো ফ্রাইড রাইসটা হয়ে গেলেই ডান হয়ে যেত, চিকেনও হয়ে গেছিলো, আর কাতলা মাছের কালিয়াও হয়ে গেছিলো, আর পনিরও রেডি হয়ে গেছিলো। তো তারপরে বাবা মা সবাই চলে এসেছিলো। যাই হোক, এখানে দেখতেই পাবে কে কে রয়েছে, সবাই রয়েছে, দিদি, জামাইবাবু, বদ্দা, ছোদ্দা আমার, তারপরে বাবা মা, পাশে কাকু কাকি, পুচু, ঘন্টু, সবাই ছিলাম। তো খুবই মজা হয়েছে।
না সব দিকে হবে, সব লোকজন সব দেখিয়ে নি না ক্যামেরা কি ওই যে ভাই লাভ নেই ক্যামেরা ওই তো একদম কোর্স করলেই হবে। এই তো হ্যাপি বল 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 হ্যাপি বার্থডে ভালো না শেষ হয়ে গেল আরে হেতে এগুলো বেকার জিনিস এই মানে পুরো বেকার জিনিস বেকার জিনিস হ্যাপি বার্থডে সব তুলে রাখো, কালকে সকালবেলা টিফিন হবে। বেকার জিনিস। না না এটা এরকমই, এটা এরকমই, এটা এরকমই, না না এগুলো এরকম। আহ ঠিক আছে করিস না কিন্তু টাকা 30 টাকা জমা 30 টাকা। আরে ব্লগারের দিকে আগে দিই বাবা, ও খাত না হলে বুঝতে বলবো আমাকে গায়ে আমরা আবার শিফট হয়ে যাব ও তো যাবি যাবি এই তুই আগে দিছিস কেন আমি কিনে দিচ্ছি ওখানে ও ঠিক করছে ও ঠিক আছে বলো 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 ও ঠিক আছে এটা হাল লেগে গেল। তুমি কাটতে পারবে না এটা আমি তোমাকে ধরে দেব হ্যাপি বার্থডে বার্থডেটা ছবি তুলছে, happy birthday হচ্ছে। সেলিব্রেট কিন্তু করা হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।